হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া প্রায় ৬ কোটি টাকার পাখি চলে গেছে চোরা কারবারিদের হাতে। বিষয়টি নিয়ে তোলপাড় দেশের শীর্ষ মহলে। পাখির খোঁজে নেমেছে বাংলাদেশের ৫ দপ্তর ও ইন্টারপোল সহ বিদেশি ২ সংস্থা। সীমান্ত জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘটনাটি শুরু ২০২৩ সালের ৩০ আগস্ট। ভুল তথ্য দিয়ে রাজধানীর কাটাবনের প্রতিষ্ঠান কাশবি এন্টারপ্রাইজ সুদূর সাইপ্রাস থেকে ৩৬টি বিরল প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য হাইচিন, গ্রিন উইং, রেড ফ্রন্টেড, মিলিটারি, স্কারলেট, রুবালিনা এবং রেড ম্যাকাও পাখি আমদানি করে। আটক করে কাস্টম ও বন বিভাগ। আমদানিকারক কিশোর মিত্র ওঝাকে আর্থিক জরিমানা সহ তার প্রতিষ্ঠানের সব লাইসেন্স বাতিল করে। পাখিগুলোর জায়গা মেলে জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। সেখানে ১১টি পাখি মারা যায়। বাকি ২৫টি নিয়ে শুরু হয় আইনি জটিলতা। চলতি বছরের ১৬ এপ্রিল কিশোর মিত্র ওঝা বাদী হয়ে কাস্টমস, বন বিভাগ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বিবাদী করে পাখিগুলো তাকে হস্তান্তরের দাবি তুলে হাইকোর্টে রিট করেন। আদালত তাকে পাখি ফেরত দেওয়ার নির্দেশ দেন। বন বিভাগের আপত্তির পরও ২০ জুলাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিশোর মিত্র ওঝাকে পাখি বুঝিয়ে দেন। আদালতের রায়ের প্রেক্ষিতেই কাস্টমস কর্তৃপক্ষ চিড়িয়াখানাকে অনুরোধ করে এই পাখিগুলো হস্তান্তর করার জন্য। বন বিভাগের কর্তৃপক্ষ কেউ ওই সময় আমাদের কাছে আসে না। পরবর্তীতে এটা হস্তান্তর করে দেওয়ার পরে বন বিভাগ আদালতের ওই রায়ের বিরুদ্ধে একটা আপিল করে। এর প্রেক্ষিতে আদালত আবার এই কাশবি এন্টারপ্রাইজকে এই পাখিগুলোকে বন বিভাগের কাছে অর্থাৎ সাইটিস অথরিটির কাছে হস্তান্তরের নির্দেশনা দেন। আমি এতটুকু জানি। এই পাখিগুলো কোথায় আছে, এখন কোন অবস্থায় আছে, সেটা আমরা আর জানি না। কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে শুরুতে তৎপর থাকলেও জটিলতা এড়াতে আইনি পরামর্শে তারা পিছু হটে। তবে নিরুপায় বন বিভাগ ১ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করলে ৪৮ ঘন্টার মধ্যে পাখিগুলো প্রধান বন সংরক্ষকের দপ্তরে হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। হস্তান্তর করে দেওয়ার পরে আমরা একটা ইন্টারিম অর্ডার পেয়েছি যে এটা পাখিগুলো আবার সরকারের অনুকূলে বন অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তার ঠিকানাগুলোতে আমরা নোটিশ পাঠিয়েছি, এগুলো সাইটিসভুক্ত পাখি, এগুলো যেন পাচার না হয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের বন অধিদপ্তর থেকে পুলিশ, বিজিবি এবং কাস্টমস সব জায়গায় রেড অ্যালার্ট জারি করার জন্য নির্দেশনা দেওয়া অনুরোধ করা হয়েছে। হ্যাঁ, ইন্টারপোলে আমরা যোগাযোগ করেছি এবং আমরা সাওয়ানের সাথে যোগাযোগ করেছি। এটা আসলে প্রত্যেকের জায়গা থেকে তো চেষ্টা করেছে। এটা যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, কোনো ডিপার্টমেন্টই হয়তো চায় নাই যে এটা যাক। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। সরকারি দপ্তরের সমন্বয়হীনতার সুযোগে আমদানিকারক পাখি সহ উধাও। সেই পাখি উদ্ধারে বন বিভাগ ও চিড়িয়াখানা সহ দেশের সীমান্তে বিজিবি, বিমানবন্দরে কাস্টমস ও পুলিশ কাজ করছে। এছাড়া ইন্টারপোল ও সাউথ এশিয়ান ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে আমদানিকারক কিশোর মিত্র ওঝারও সন্ধান নেই। তার বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ, গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া ও ঢাকা মিরপুরে প্রতিষ্ঠান। সব ঠিকানাই অসম্পূর্ণ। সমকাল চেষ্টা করেও তার কোনো খোঁজ বের করতে পারেনি। প্রশাসনিক সমন্বয়হীনতা, কাস্টমস, চিড়িয়াখানা ও বন বিভাগের মধ্যে দায়িত্ব ভাগাভাগি না থাকায় কি পাচারকারীর হাতে পাখিগুলো ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে? এমন প্রশ্ন তো থাকছেই।